আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এক্সেল নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো অটো স্পেল নাম্বার কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা হয়তো অনেকেই ভাবছেন অটো স্পেল নাম্বার কি, কোথায় যেন দেখেছি বা কোথায় যেন শুনেছি। তো আজকে আমি এই বিষয়টি আপনাদের হাতে কলমে দেখাবো। অটো স্পেল নাম্বার হলো এক্সেল শিটে আপনি ডিজিট ইনপুট দিবেন, সে 10 লাখ, 5 লাখ, 2000, 5000 যাই হোক না কেন, সাথে সাথে সেটি কথায় লেখা হয়ে যাবে। অর্থাৎ 10 লাখ যদি আপনি ইনপুট করেন, সেখানে 10 মিলিয়ন অথবা 10 লাখ এরকম লেখা চলে আসবে। তো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়টি শেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। এবং আমি এই ম্যাক্রোটি গুগল ড্রাইভে দিয়ে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে জাস্ট কপি পেস্ট করে প্রসিডিউরটা যদি আপনারা ফলো করতে পারেন ঠিকভাবে, তাহলে অবশ্যই এই প্রসিডিউরটি কাজ করবে। এবং এই প্রসিডিউরটি যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনাদের কাজ অনেক কমে যাবে এবং নিখুঁতভাবে আপনারা কাজ করতে পারবেন। তার কারণ এই কথায় লেখা নিয়ে অনেক সময় অনেক ঝামেলা তৈরি হয়। দেখা যাচ্ছে আমার ডিজিট লেখা ঠিক আছে, বাট আমার কথায় লেখাটা ঠিক নাই। তো এটি যদি আপনার অটোমেটিক চলে আসে, আপনি ডিজিট যদি ঠিক মতো ইনপুট দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার কথায় লেখাটা ভুল হবে না। বন্ধুরা, ফুল প্রসিডিউরটা আমরা এখনই শুরু করে দিব। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। ভিউয়ার্স, অটো স্পেল নাম্বার ম্যাক্রোটি অ্যানাবেল করার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো, উপরে দেখেন এইখানে যে মেনুগুলো আছে, হোম মেনু, ইনসার্ট মেনু। তো এই মেনুর মতো আরও একটা মেনু দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে ডেভেলপার নামে কিন্তু একটা মেনু কিন্তু এখানে আছে। তো সবার আগে খেয়াল করবেন, যদি এই ডেভেলপার নামক মেনুটা যদি আপনার অ্যানাবেল করা না থাকে, তাহলে অবশ্যই এটাকে অ্যানাবেল করে নিতে হবে। সেটা কিভাবে অ্যানাবেল করে নিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এই কর্নারে এখানে ফাইলে আসবেন, এই যে ফাইলে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে এরকম একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে। এই ড্রপ ডাউন মেনুর একবারে নিচে এখানে অপশন নামে একটা মেনু এখানে আছে। অপশন আমি একটু দেখাই, এই যে অপশন, এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা মেনু আপনাদের সামনে বা মেসেজ বক্স আপনাদের সামনে আসবে, ডায়লগ বক্স। এখান থেকে দেখেন এই যে লেফট সাইডে কাস্টমাইজ রিবন নামক একটা অপশন এখানে দেখেন আছে। এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই পাশে দেখেন ডান সাইডে অর্থাৎ রাইট সাইডে দেখেন ডেভেলপার নামে কিন্তু একটা অপশন এখানে আছে। এখানে সবগুলো অপশনই আছে। দেখেন আপনার যে মেনুগুলো ছিল, আপনি এক্সেল শিট যদি আপনি আবার যদি যান, দেখেন যে হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, সবগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ডেভেলপার ট্যাবটি যদি না থাকে, তাহলে এখানে এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। তখন এইখানটাতে আপনি একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবেন, দেখবেন তারপরে আপনার এই ডেভেলপার ট্যাবটি চলে আসছে। তো বন্ধুরা, ডেভেলপার মেনুটা চলে আসার পরে এখন আপনার মেইন কাজ শুরু হচ্ছে। সেটি হলো, মনে করেন এরকম কোনো একটা ডাটা আপনি রেডি করছেন, যেটার নিচে যে যোগফলটি আসছে বা যে কোনো একটা নাম্বার আপনি অটো স্পেল করে নিতে চাচ্ছেন, যে আপনি নাম্বার বসালে অটোমেটিকও ওই নাম্বারটাকে স্পেলিং করে সে লিখে দিবে। যেমন আমরা এখানে যেমন আছে যে 2,34,000, তো সেখানে আপনি যখন 2,34,000 আসবে বা কম বেশি যখনই হবে, সাথে সাথে কিন্তু ও চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা করার জন্য আপনাকে প্রথমে একটা প্রোগ্রামিং সাজাতে হবে, যেটাকে এক্সেলের ভাষায় বা প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় ম্যাক্রো। তো এই ম্যাক্রোটা আমি নোটপ্যাডে সাজিয়ে রাখছি। জাস্ট এরকম এই ম্যাক্রোটা আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। গুগল ড্রাইভে দিয়ে আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটিকে প্রথমে এরকম ওপেন করবেন। নোটপ্যাডে ওপেন করার পরে এরকম বেশ কিছু ফাংশন এখান থেকে আপনারা দেখতে পাবেন। এটাকে জাস্ট পুরোটা এখান থেকে আপনারা কপি করবেন। এখান থেকে আপনারা কপি করবেন, এইভাবে টেনে ধরেও কপি করতে পারেন, আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেও আপনারা এটাকে কপি করতে পারেন। কন্ট্রোল সি, কপি করলাম। কপি করে এটাকে মিনিমাইজও করতে পারেন, কেটেও দিতে পারেন। এখন আমরা আমাদের যে এক্সেল যে ওয়ার্কবুকটা আছে সেটাতে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে আপনারা ডেভেলপার বলছিলাম যে ডেভেলপার মেনু, সেই ডেভেলপার মেনুতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই কর্নারে, একবারে কর্নারে এখানে দেখেন ভিজুয়াল বেসিক নামে একটা অপশন এখানে আছে। এই যে ভিজুয়াল বেসিক,
এই ভিজুয়াল বেসিকে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এরকম একটা আলাদা আর একটা পেজ ওপেন হবে। এখান থেকে আসার পরে ইনসার্ট মেনুতে ক্লিক করবেন। ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে এর নিচে ঠিক নিচে দেখবেন ড্রপ ডাউনে দেখেন এখানে মডিউল নামে একটা অপশন আছে, এই মডিউলে ক্লিক করবেন। মডিউলে ক্লিক করার পরে এরকম আর একটা মেসেজ বক্স আসবে, এখানে এটাকে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি পেস্ট করে দিয়ে এটাকে মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে এটাকে মিনিমাইজ করে দিবেন, দিয়ে এবার এক্সেল ফাইলটাতে আসবেন। আসার পরে এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করে কোথায় সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনটি দিবেন, দিয়ে আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তো এখানে এজ আছে, এজের পরে আমি এখানে 2 দিয়ে দিলাম। দিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এই নিচের যে ফরম্যাটটা আছে ফাইল ফরম্যাটটা, এটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। করে এখানে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দিয়ে এখান থেকে আপনারা সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে ওই নামে এটা আলাদা একটা ফাইল সেভ হয়ে গেছে। তো এখন এই ফাইলটাকে আমরা ক্লোজ করে দিব। দেওয়ার পরে এখানে নিচে এসে আমি যেখানে এই সংখ্যাটার স্পেল নাম্বারটা আমি চাচ্ছি ওইখানে প্রথম ইকুয়াল প্রেস করব। কারেন্সি CU আর এটা এখানে অলরেডি কিন্তু চলে আসছে, কারেন্সি টু ইংলিশ এটাকে প্রেস করবেন, বা ডাবল ক্লিকও করতে পারেন, অথবা ট্যাব যে বাটনটি আছে এই বাটনটিকে আপনারা প্রেস করতে পারেন। প্রেস করলে এটা এরকম চলে আসবে। আসার পরে আপনি কোন অ্যামাউন্টটাকে আপনি টেক্সটে কনভার্ট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটাকে সিলেক্ট করবেন। জাস্ট সিলেক্ট করার পরে ইন্টার প্রেস করবেন। দেখেন অলরেডি কিন্তু চলে আসছে 2,34,000 টাকা অনলি। দেখেন আপনি এখানে যদি কোনো অ্যামাউন্টকে আপনি চেঞ্জ করেন, সে এখানে আমি 20,000 দিয়ে দিলাম, দেখেন সাথে সাথে কিন্তু এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে। দেখেন এখন কিন্তু 2,11,000 টাকা অনলি। ঠিক সেমভাবে যদি আপনি এটাকে বেসিকটাকেও যদি আপনি এভাবে করতেন, এটাকে আমরা গ্রসটাকে এটাকে আমরা অটো স্পেল নাম্বার দিয়ে এখানে নিয়ে আসছি। এখন যদি আপনি বেসিকটাকে করতে চান, ইকুয়ালস টু কারেন্সি CURR অলরেডি কিন্তু চলে আসছে। এখন ট্যাব বাটনটি প্রেস করলাম, ট্যাব বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু এরকম আসছে। এটাকে আপনি ডাবল ক্লিক করেও নিয়ে আসতে পারেন। এখন আমরা নিয়ে আসবো বেসিকটা, বেসিকের এই যেটা আছে এর টোটালটা নিয়ে আসলাম। এবার আমি ইন্টার প্রেস করলাম, অলরেডি কিন্তু চলে আসছে 1,33,266 টাকা অনলি। সো দেখেন এখানে কিন্তু এই লেখাটা আপনি যদি লিখতে যান আপনার কিন্তু টাইপিং মিস্টেক হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যদি এরকমভাবে একটি ফরম্যাট আপনি যদি করে নিতে পারেন তাহলে আপনার জন্য এটা খুবই ইজি হবে এবং খুবই নির্ভুলভাবে আপনি কাজটা করতে পারবেন। পরেরটি যদি আপনি করতে চান তাহলে ইকুয়ালস টু কারেন্সি CURR, এই দেখেন অলরেডি কিন্তু কারেন্সি চলে আসছে। এখন এটাকে আপনি ডাবল ক্লিকও করতে পারেন। ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম আসছে, জাস্ট লোকেশনটা আমি দিয়ে দিলাম, এটাও কিন্তু চলে আসছে 2,05,000 টাকা অনলি। সো এটা কিন্তু খুবই মজার একটা ব্যাপার। দেখেন আপনি এখানে যদি চেঞ্জ করেন, এখানে যদি আপনি কোনো অ্যামাউন্ট যদি আপনি চেঞ্জ করেন, এখানে কিন্তু অটোমেটিক এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখন আগে ছিল 2 লাখ, এখন কিন্তু 3 লাখ হয়ে গেছে, 3,25,000 হয়ে গেছে। সো আপনি যদি এটা যে কোনো একটা এক্সেল শিটে করে নিতে পারেন, একবার করে নিলে আপনাকে এটি বারবার করতে হবে না। তো বন্ধুরা এখানে আপনার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো এই যে লাখ, কোটি, হাজার এগুলো কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরকম কয়েকটা দেশে ছাড়া কিন্তু এগুলো চলে না। আপনার ইন্টারন্যাশনালি যদি এই ওয়ার্ডটাকে যদি আপনি কাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এরকমভাবে কিন্তু আপনাকে এটা প্রেজেন্ট করতে হবে। তো সেটার জন্য কিন্তু আলাদা একটা ফরম্যাট আছে এবং সেই ফরম্যাটের আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে ভিডিওটি দেখতে পারবেন। যে ভিডিওটা ঠিক সেমভাবে এরকম একটা ম্যাক্রো সেট করা আছে, ওই ম্যাক্রোতে আপনার মিলিয়ন, বিলিয়ন এই হিসাবে আসবে। তো বন্ধুরা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হলো এটিকে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে সাপোজ আমরা এটাকে ক্লোজ করে দিয়ে বের হয়ে গেলাম। এখন যদি আপনি এটিকে ওপেন করতে চান, তো এই ফাইলটি যখন আপনি ওপেন করবেন সাধারণত
ওপেন করার সাথে সাথে আপনাকে একটা সিকিউরিটি ওয়ার্নিং দিবে, এটা সবসময় নাও দিতে পারে। এই দেখেন এইখানে দেখেন কিন্তু অ্যানাবেল কন্টেন্ট, এটাকে কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই যে কন্টেন্টটাকে আপনাকে অ্যানাবেল করে দিতে হবে। অ্যানাবেল যদি আপনি না করে দেন তাহলে কিন্তু এই কন্টেন্টটা কিন্তু কাজ করবে না। তো দেখেন এখানে কিন্তু সিকিউরিটি ওয়ার্নিং দিচ্ছে, এটা ওয়ার্নিং আসলে ভয় পাওয়া বা খারাপ কোনো কিছু না, এটা জাস্ট আমরা যে একটা প্রোগ্রামিং সেট করছি সেই প্রোগ্রামিংটা আমরা এখন কারেন্টলি অ্যানাবেল করতে চাচ্ছি কি চাচ্ছি না। তো যার কারণে যেহেতু আমাদের এই প্রোগ্রামিংটা লাগবে, তো সেক্ষেত্রে আমরা এটা কি করব, অ্যানাবেল করে দিব, কখনো কেটে দিবেন না, ওটাকে অ্যানাবেল করে দিয়ে আপনি আপনার মতো কাজ করবেন, আর কোনো সমস্যা নাই। যদি আপনি অ্যানাবেল না করেন তাহলে কিন্তু আপনার এই যে অটো স্পেল যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু এই যে স্পেলিংয়ের যে বিষয়টা, এই স্পেলিংয়ের বিষয়টা কিন্তু কাজ করবে না। তো বন্ধুরা এখানে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের দিয়েছি লাস্টে। প্রথমটা হলো মিলিয়ন বিলিয়নের সেমভাবে যদি আপনারা টেক্সট এইভাবে করতে চান তাহলে তার জন্য ভিডিও আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ভিডিওটার লিঙ্কটা। এবং অ্যানাদার যে বিষয়টি হলো সেটি হলো আপনার ফাইলটি ওপেন করার সাথে সাথে যে একটা ওয়ার্নিং মেসেজ আপনাকে দিবে, ওই ওয়ার্নিং মেসেজটাকে আপনাকে অ্যানাবেল করে দিতে হবে। দেখেন আমি আবার যদি ওপেন করি, এটা সব সময় চাইতেও পারে আবার নাও চাইতে পারে। আগের বার কিন্তু ওই ওয়ার্নিং মেসেজটা দিয়েছিল, এবার কিন্তু দেয়নি। তো এটা এরকম মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না, তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নাই, এতে কম্পিউটারে কোনো প্রবলেম না, কোনো কিছু না। তো বন্ধুরা আপনারা যদি এই প্রসেসগুলো ফুললি ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই কাজটি খুব সহজে করতে পারবেন, এবং আপনাদের এই যে স্পেলিং মিস্টেকের যে বিষয়টি আছে এর থেকে আপনারা ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পেরে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।